মসজিদ দিবেন না চাকরি দিবেন? আমিও নিয়ত করেছি আমাকে দোয়া করবে, আমি এত চাকরি দিব কিন্তু মসজিদ দিব না। আমি চাকরি দিব কোনো যদি পারি, মসজিদ দিব না। কারণ চাকরি দিলে আমার অসংখ্য ফকির মুসাফের ভাই অন্তর প্রস্তাব করে শান্তি হবে, পায়খানা করে শান্তি হবে। আমি মনে করি এটা নাজাতের উসিলা হবে। হুজুরের এই বক্তব্যটা দাওয়াতি খয়রাতি মৌলইরা যারা হচ্ছে ফ্যাট পূজারি, মাজার পূজারি, টাকা ছাড়া কিছু চিনে না, তারা হচ্ছে ভাইরাল করছে নিজেদের স্বার্থে হুজুরকে বিদ্বেষ করে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিছি যাতে আপনারা সত্যটা বুঝতে পারেন। তো তাদের বিরুদ্ধে আসলে প্রতিবাদ না করলে হয় না, তাদেরকে অনেকদিন সম্মান দিছি, কিন্তু এখন আর চুপ থাকা যায় না, প্রতিবাদ করতে হবে হকের জন্য। তোদের মতো দাওয়াতি খয়রাতি মৌলইরা আল্লামা শাইখুল হাদিস নিজামুদ্দিন রশিদের ভুল দ্বারা যোগ্যতা রাখে না। তোরা ওনার জুতা বহন করার যোগ্যতা রাখস না, ওনার ভুল ধরতে আসছস। পুরা ভিডিও তা দে জাতি জানুক উনি কি বলছে। পুরা ভিডিও না দিয়ে একটু করে ক্লিপ দিয়ে তোরা ওনাকে বদনাম করতেছস না। তোদের উপর আল্লাহ লানত নেমে আসুক তোদের উপর। আল্লামা নিজামুদ্দিন রশিদি মাদ্দাজিল আলী ওনার যে খ্যাতমত ইসলামের জন্য 22 বছর যাবৎ বিনা পরিশ্রম, অতি পরিশ্রমে, বিনা পারিশ্রমিক নিয়ে যে খ্যাতমত আঞ্জাম দিয়েছে বদ্দার জামা মসজিদে এবং সুবাহানি আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, ওনার জুতা বহন করার যোগ্যতা রাখস তোরা? উনি তোদের উস্তাদদের উস্তাদ, এমন একজন দিনী বুজুর্গ এই যুগের। চট্টগ্রাম ওনার মতো একজন আলেম খুঁজে পাইতে কষ্ট হবে। ওনার নামে তোরা মিথ্যা অপবাদ ছড়াস। তোদের উপর আল্লাহ লানত। তোদেরকে এখন আলেম বলতেও লজ্জা লাগে। কি ধরনের স্বার্থপর দুনিয়া লোভী খয়রাতি মূল্য তোরা, তোদের উপর আল্লাহ লানত।